এ কি আপনি এভাবে চলে এলেন কিভাবে? ব্যাপারটা কি বলুন তো? যেটা ভাবছিলাম সেটা মিলিয়ে নিতে এলাম মিস্টার দত্ত। কত টাকায় বিক্রি হলেন আপনি? কি বলতে চাইছেনটা কি আপনি? আমি এটাই বলতে চাইছি, এই দুনিয়াতে যেরকম আপনার মতন অসৎ মানুষেরা আছে, ঠিক সেরকম সাত্তকী বাবুর মতন সৎ মানুষেরাও আছেন। আপনার মতন করাপ্টেড একজন মানুষের জন্য তো সাত্তকী বাবুর মতো একজন সৎ মানুষের শাস্তি হতে পারে না, তাই না? বসে বসে টাকা গুনুন, তবে আমার একটা কথাও মনে রাখবেন, এই কেস সাত্তকী সরকার জিতবেন। আর যেদিন জিতবেন সেদিন আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল যে যা খুশি বলুক আর যে যা খুশি ভাবুক, আমি জানতাম তুই ফিরবি, আমি জানতাম। ছোটটা মেয়ে, এখন এসব কথা বাদ দাও। কারোরই মাথার ঠিক নেই, রাগের মাথায় কে কি বলে দিয়েছে সেটা ধরে বসে থাকলে তো হবে না। এখন আমাদের সবার উচিত একজোট হয়ে টুকাই বাবুকে উদ্ধার করা। দিদিমা, দিদিমা, পরশুদিন তো ডেট দিয়েছে, তার মানে এর মধ্যে আমাদেরকে উকিল জোগাড় করতে হবে, আর বেস্ট উকিল জোগাড় করতে হবে যে প্রমাণ করতে পারবে যে টুকাই বাবু নির্দোষ। পূর্ণিমা, ওই তো, ও বাবা, পেলে? না রে মা, আমরা দুজনে তো অনেক চেষ্টা করলাম, কোনো ভালো উকিল এই টুকাইয়ের কেসটা লড়তে চাইছে না। কেসটা লড়তে চাইছে না মানে? কি বলতে চাইছো তুমি? জানি না বড় বৌদি, আমি আর বড়দা যেখানেই যাচ্ছি সবাই অদ্ভুতভাবে আমাদের রিফিউজ করছে। ওমা, এ কি সর্বনেশে কথা! কি হবে? একদিনে ভালো উকিল কোথায় পাবো আমরা? ঠিক উকিল পাওয়া যাবে, মিস্টার দত্তর থেকেও ভালো উকিল পাওয়া যাবে। হ্যালো দাদু। তুমি ঠিক আছো তো দিদি ভাই? আমি কোর্টে কি হয়েছে আমি সব শুনেছি হিরকের কাছ থেকে। আমি একদম ঠিক আছি দাদু। দাদু শোনো না, আমার না টুকাই বাবুর জন্য একজন ভালো উকিল চাই, বেস্ট লয়ার চাই। তুমি একদম ভেবো না দিদি ভাই, আমি কথা বলতে শুরু করে দিয়েছি। কাল আমার একটু বিদেশ যাওয়ার কথা ছিল ট্রিটমেন্টের জন্য, আমি সেটা ক্যান্সেল করে দিচ্ছি। না না দাদু, তুমি ক্যান্সেল করো দাদু, তোমার এই ট্রিটমেন্টটা দরকার, তুমি যাও। ব্যাস তুমি আমাকে একটা লয়ারের ব্যবস্থা করে দিয়ে যাও, আমি এদিকটা সব সামলে নেব। বেশ, আমি যাওয়ার আগে সব ফাইনাল করে যাব, তুমি একদম চিন্তা করবে না দিদি ভাই। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। উকিলের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এবার চলো। কোথায় যাব? সারাদিন তো কিচ্ছু খাওনি রাগি আন্টি, এবার একটু খেয়ে নেবে চলো। না খেলে যে আমরা দুর্বল হয়ে যাবো, তাহলে আমরা ফাইট করবো কি করে? ওদিকে আমার ছেলেটা কি খাচ্ছে কে জানে। কাঁদবে না রাগি আন্টি, একদম কাঁদবে না। টুকাই বাবুর জন্য আমি নিজে খাবার নিয়ে যাব, কিন্তু আমাদেরকেও তো খেতে হবে বলো। আমাদের টুকাই বাবুর জন্য খেতে হবে। কালকে আমি নিজে হাতে গিয়ে টুকাই বাবুকে খাইয়ে আসবো। পিসিমণি, মৌদিদির মা, চলো চলো, রান্নাঘরে কি হচ্ছে দেখবো। চলো 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 চলো। রাগি আন্টি, রাগি আন্টি, রান্নাঘরে চলো 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 চলো। তোমাকে যে লয়ারের খোঁজ নিতে বলেছিলাম, কি হলো? হ্যাঁ, আমি কথা বলছি। আরে বলবো করলে হবে না, এখনই বলো। হ্যাঁ, আমি কাল সকালেই। আবার কাল সকালে না, এখনই। আচ্ছা, তোমার ওই বন্ধু কি নাম? অনিরুদ্ধ। ও বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি না? হ্যাঁ। তোর সঙ্গে কথা বলে এখনই ফোন করো, আমার সামনে ফোন করো। এখনই করো? হ্যাঁ, এক্ষুনি করো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনিরুদ্ধ, হ্যাঁ হীরক বলছি যে ওই তোকে যে আমার ওই ভাইজির কেসটার কথা বলেছিলাম না, হ্যাঁ দেখ না কিছু করতে পারিস কিনা। দেখ, তুই ছাড়া কাকে বলবো, তুই এত পুরনো বন্ধু আমার, বিপদের দিনে তুই তো ভরসা। হ্যাঁ, না না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বাবা বলেছে সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, বাবা বলছে সব ব্যবস্থা করে দেবে।
তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি তো? একদম একদম নিশ্চিন্ত হও তুমি। কালকে তোমার ফ্লাইট, তো তুমি রেস্ট নাও না গিয়ে। বলেছে তো সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। জল যা ঘুলিয়ে দিয়েছে অনিরুদ্ধ আগেই ঘুলিয়ে দিয়েছে। হ্যাঁ অনিরুদ্ধ, তার মানে সাত্তকীর হয়ে কোনো উকিল কেস লড়বে না, তাই তো? কি কি বলছিস? অলরেডি সমস্ত উকিল রিফিউজ করে দিয়েছে কেসটাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই সাত্তকীকে জেলে না পাঠানো পর্যন্ত না আমার শান্তি। টুকাই বাবু, ভিজে যাচ্ছি আমি, বাঁচিও আমায়। ভিজে যাচ্ছি আমি, বাঁচাও আমায়। ভিজে যাচ্ছি আমি, বাঁচিও আমায়, বাঁচাও আমায়। এ বৃষ্টি আগেও মেরেছে জানো, এ বৃষ্টি আগেও মেরেছে জানো। কবার মরণ বরণ করা যায়, কবার মরণ বহন করা যায়। ভিজে যাচ্ছি আমি। আমার যত রাগ, আমার অপমান, আঘাত অভিযোগ, পিষে ফেলা গান। আমার যত রাগ, আমার অপমান, আঘাত অভিযোগ, পিষে ফেলা গান। ধুয়ে মুছে যায় এ বৃষ্টি ধারায়। যা দেবে বলেছিলে দিও আমায়, তা দিও আমায়, বাঁচিও আমায়। আমি কাঁপছি দেখো, জড়িও আমায়, জড়াও আমায়। সরিয়ে দিও না, ভরিও আমায়। ভিজে যাচ্ছি আমি। আমার পোড়া দাগ, আমার ক্ষত মুখ, আমার যত শীত, পাঁজর ভাঙা বুক। আমার পোড়া দাগ, আমার ক্ষত মুখ, আমার যত শীত, পাঁজর ভাঙা বুক। ধুয়ে মুছে যায় এ বৃষ্টি ধারায়।
যা দেবে বলেছিলে দিও আমায়, তা দিও আমায়, বাঁচিও আমায়। ভিজে যাচ্ছ তুমি বেশ বুঝতে পারি, ভিজে যাচ্ছ তুমি আমি বুঝতে পারি। আজ ওষ্ঠে নেব ওই তৃষ্ণা বাড়ি, আমি ওষ্ঠে নেব ওই তৃষ্ণা বাড়ি। ভিজে যাচ্ছি আমি, ভিজে যাচ্ছি আমি, ভিজে যাচ্ছ তুমি। আমি আছি তোমার পাশে টুকাই বাবু, আমি ঠিক তোমাকে ফিরিয়ে আনবো, তুমি দেখো। আমি প্রমাণ করে দেবো যে তুমি কোনো অন্যায় করনি। আমি প্রমিস করছি আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি তো জানোই উর্মি নিজের প্রমিস রাখে। কোথায় যাচ্ছেন? সাত্তকী সরকারের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, যান। থ্যাংক ইউ। টুকাই বাবু, টুকাই বাবু, তুমি কাঁদছো কেন? কাঁদছো? আরে এই তো আমি চলে এসেছি, তাও কেন কষ্ট পাচ্ছ বলো তো? আর আমি তো বলেছি আমি তোমাকে ঠিক এখান থেকে নিয়ে যাব। আমি সেদিন চলে গেছিলাম কারণ তুমি আমাকে সত্যি কথা বলোনি, তাই। বাবা আমি তো জানি তুমি বলার মতো অবস্থাতে ছিলে না, তাই তুমি বলতে পারোনি। আমি তোমাকে অবিশ্বাস করে যাইনি গো, একটু ঠান্ডা মাথায় ভাবার দরকার ছিল, তাই আমি চলে গেছিলাম। টুকাই বাবু কিছু তো বলো। তুমি আমাকে সত্যি তো জানো আমি আমার প্রমিস রাখি। চলে আসুন, সময় হয়ে গেছে। তোমার খাবার দিয়ে গেলাম, খেয়ে নিও কেমন? আমি এখন আসছি।
পুলিশ আঙ্কেল। আচ্ছা বলছি, টুকাই বাবু না আমাকে কি একটা কথা বললো, ওই যাবজ্জীবন কারাগারে। আচ্ছা ওটার মানে কি? কি বললেন? যাবজ্জীবন কারাগারি? ও, যাবজ্জীবন কারাদণ্ড মানে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। এই ব্যাপার। এক মিনিট। টুকাই, তোর যাবজ্জীবন কারাগারি কিচ্ছু হবে না। তোকে তো আমি একদিন এখান থেকে নিয়ে যাব। তোর আমার উপরে বিশ্বাস আছে তো? শোন, तेरा उर्मी है तेरे साथ। मैं चलती हूँ, मुझे दुआओं में याद रखना, ठीक है? এটা ওনাকে দিয়ে দেবে না? কি বললো মেয়েটা? যাবজ্জীবন কারাগারি? তোমাকে আমি আর এভাবে দেখতে পারছি না সাত্তকী বাবু, আর পারছি না। তোমাকে আমি এখান থেকে বের করবই করব। আর আমি তোমাকে প্রমিস করছি, শুধু তোমাকে না, আমি নিজের কাছে প্রমিস করছি, যাদের জন্য আজকে তোমার এরকম অবস্থা, তোমার উর্মি তাদেরকে ছাড়বে না। না না, এই কেস নিতে পারবো না। শোন, যেটা বলছি সেটা করো। উকিলবাবু, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। মানে আমার ছেলের কেসটা তো কাউকে লড়তে হবে, না হলে তো অবিচার হবে। মানে আপনার এই কেসটা কোনোভাবেই নিতে পারবো না। আরে এই কেসে সাত্তকী সরকারের জেতার কোনো সম্ভাবনাই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবো নাকি? আচ্ছা বড়দা, কি হচ্ছে বলো তো? কোনো উকিলই টুকাইয়ের কেসটা নিতে চাইছে না। জানি না চলুন, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই তো উর্মিমা বললো যে কাল দাদুর সঙ্গে কথা বলেছে, তারপরেও কেন এরকম হচ্ছে? কেউ আমার মাথা কাজ করছে না। কি হবে কি হবে? উর্মি, তুমি আবার ফিরে এসেছো? কোর্টের কথা তো শুনলাম, টুকাই তো ছাড়া পাবে না মনে হচ্ছে। তোমার ভালোর জন্যই বলছি, ফিরে এসে তুমি ঠিক করনি। তোমাকে কি ওরা চাপ দিয়েছে? আমাদের বলো। আপনাদের কোনো কাজ নেই না? কেন এত গল্প বানান কেন বলুন তো? আর যার তার কথা যার তার মুখে কেন বসিয়ে বেড়ান? আপনারা কিন্তু বাসুর থেকেও ডেঞ্জারাস। কে বাসু? সে যেই হোক না কেন, একটা কথা বলছি, পরিষ্কার করে শুনে রাখুন। দেখুন, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, আমরা সেটা মিটিয়ে নিতে পারবো। আর আমার ব্যাপারে আপনাদের ভাবতে হবে না। আমার কথা ভাবার জন্য আমার বাড়ির লোকেরা আছে, আমার হাজবেন্ড আছে। কেমন? উর্মি, বলো ছোটকা, পেলে এই ব্যাপারে আমরা ঘরে গিয়ে কথা বলি। চল মা, এখন বাড়ি চল। চল আয়। বেশি বাড়াবাড়ি তো, বুঝবে এবার মজা। কিন্তু এটা কি করে হতে পারে বাবা? দাদু যে বললো লয়ারের ব্যবস্থা হয়ে যাবে। তুমি দাঁড়াও তো, দাঁড়াও। নট রিচেবল। ওহো, দাদুকে তো ফোনে পাবো না। দাদু তো এখন ফ্লাইটে উঠে গেছে। না 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 না, আমাদের এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। ছোটকা, চলো, আমরা ঠিক কাউকে না কাউকে একটা জোগাড় করে ফেলবো। বাবা এসো এসো, এরকম ভাবে বাড়িতে কতক্ষণ অপেক্ষা করবো? ঠাকুর, ঠাকুর, তুমি একটা ভালো উকিল জোগাড় করে দাও ঠাকুর। আমার ছেলেটা যে বিনা দোষে সাজা পাচ্ছে, ও বড় ভালো মানুষ ঠাকুর গো। ঠাকুর, আমার কথাটা শোনো ঠাকুর। ওকে এই নোংরা পাক থেকে উদ্ধার করো তুমি ঠাকুর। তুমি ছাড়া আর কোনো গতি নেই ঠাকুর। ঠাকুর, রক্ষা করো আমার ছেলেটাকে, রক্ষা করো তুমি। পেলে উর্মি? উকিল পেলে? কি গো, তুমি চুপ করে আছো কেন উর্মি? হ্যাঁ, বলো না, উকিল পেলে? পাইনি রাগি আন্টি। তাহলে কি এখন আমাদের উকিল ছাড়া কোর্টে যেতে হবে? ও বাবা, কোনো খবর পাওয়া গেল? মানে উকিল পাওয়া গেছে তো নাকি?
উর্মি তো শেষ চেষ্টা করতেই ছোটনের সঙ্গে বেরোলো একে উকিলের কাছে। দেখা যাক কি খবর আসে। ঠিক আছে ঠিক আছে, উর্মি যখন গেছে তখন ও নিশ্চয়ই উকিল নিয়ে আসবে। উর্মি কোথায়? উর্মিকে দেখতে পাচ্ছি না কেন? সাত্তকী সরকারের হয়ে কোনো উকিল কেস লড়তে চাইছে না। সেক্ষেত্রে আমাদের কাছে একটাই অপশন আছে। মিস্টার সরকার, আপনি কি নিজে আপনার হয়ে সওয়াল করতে চান? ধর্মবতা, আমাদের আর কিছুক্ষণ সময় দিন স্যার, আমরা লয়ারের ব্যবস্থা ঠিক করে ফেলব। আর সময় নেই, সেশন শুরু হবে। একটাই অপশন। মিস্টার সরকার, আপনি কি সওয়াল করবেন? আমি পারবো না। বেশ, সেক্ষেত্রে আমাদের মিস্টার বাসুর সওয়ালের উপর নির্ভর করেই রায় দিতে হবে। আমি আরো একবার বলছি, মিস্টার সাত্তকী সরকারের হয়ে কেউ কি সওয়াল করতে চান? ঠিক আছে মিস্টার বাসু, আপনি শুরু করুন। এক মিনিট। আমি সওয়াল করব মাই লর্ড।